ফেরার দিন ভোরবেলা জানালার ধারে দাঁড়িয়ে আমি ক্যামেরা করছিলাম। সূর্যটা তখনও পুরো ওঠেনি, কিন্তু সোনালি আলোর ছোঁয়া ধীরে ধীরে ঘর ভরিয়ে দিচ্ছিল। আজ আমাদের এই ছোট্ট হোটেল ঘরটা ছেড়ে ফেরার পালা। তবু মনটা চাইলো সূর্যটাকে একবার শেষবারের মতো দেখে নিতে। কিছুক্ষণ আগেও আকাশটা ভারী ছিল, ঠিক যেমন মনটা বিদায়ের ভারে নিয়ে পড়া। কিন্তু হঠাৎই যেন সূর্যের আলো খেলতে শুরু করলো, আর মনটা হালকা হয়ে গেল। বিদায়েরও একটা সৌন্দর্য আছে, যদি টাকাও খোলা মনে। এবার ফেরার পালা। আমরা যখন বেরিয়ে পড়েছিলাম তখন শহরটা ঘুমিয়ে, রাস্তাগুলো নীরব, বাতাসে একরাশ ঠান্ডা হাওয়া, যেন পাহাড়ও থমকে আছে আমাদের বিদায়ের অপেক্ষায়। এই দোকানপাটগুলো যখন খুলবে তখন হয়তো আমরা অনেক দূরে থাকবো। এই শহরের গন্ধ, এই সকালের নিঃশব্দতা তখন কেবল স্মৃতি হয়ে যাবে। তবু মনটা চায় এই পাহাড়, এই আলো, এই ঘুমন্ত শহরটা আরো একবার আমাদের চোখের সামনে বেঁচে উঠুক। হয়তো এইবার খুব বেশি জায়গা ঘোরা হলো না, তবু সঙ্গে করে নিয়ে যাচ্ছি একরাশ স্মৃতি, যেগুলো হয়তো এই মেঘলা পাহাড়ের বাতাসে মিশে থাকবে আরো বহুদিন। সত্যি বললে মনটা যেন আজও ভারী হয়ে আছে, যেমনটা থাকে কোনো নিঃশব্দ বিকেলে, যখন পাহাড়ের কোলে শুধু হাওয়া খেলে যায়। যারা প্রথমবার এই পাহাড়ে আসে তারা হয়তো জানেন ফেরার সময় কেমন একটা শূন্যতা কাজ করে ভেতরে। আমারও প্রথমবার ঠিক এই রকমই লেগেছিল, আর এবারে হয়তো একটু কম হলেও সেই একই অনুভূতি আবার ফিরে এসেছে। হয়তো এটাই পাহাড়ের টান, পাহাড়ের মায়া। ফেরার পথে সেই আগের রাস্তা, সেই গাছপালা, সেই মোড়, যেন চুপচাপ জিজ্ঞাসা করছিল আমি চলে যাচ্ছি কিনা। আমি মৃদু হেসে মনে মনে বললাম, হ্যাঁ, যাচ্ছি, কিন্তু আবার দেখা হবে কোনো এক ঝলমলে সকালে এই পাহাড়ের বুকেই। পাহাড়ের কোলে এই ক্যানভাসে আঁকা ছবির মতো ছোট ছোট বাড়িগুলো এখনো চোখ টানে। জানলা দিয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, যেন সময়টা একটু থেমে যায়। জানি না কেন, যেতে যেতে মনে হচ্ছিল হয়তো যদি প্রথম দিনের মতো আর একবার থেমে দাঁড়াতে পারতাম। এই নরম আলো, এই হাওয়া, এই পাহাড়ের গন্ধ, সবকিছুই যেন আবার নতুন করে ছুঁয়ে দিত মনটা। বিদায়ের সময়গুলো এমনই হয়, যত দূর যাই তত কাছাকাছি টানে। পাহাড় থেকে নেমে যাচ্ছি, গাড়ির জানালার বাইরে দূরের সেই নীল আকাশ, আর তার নিচে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো। আর শেষবারের মতো যেন ডাক দিল আমাকে। চোখ ভরে তাকালাম, মনে মনে বললাম, এই কদিনে তুমি কত কিছু দিলে, হয়তো বলে উঠতে পারিনি, তবু মনটা জানে।
তোমার নীরবতা, তোমার আলো, তোমার হাওয়া, সবটুকুই রেখে চললাম সঙ্গে, এক অদৃশ্য স্মৃতি হয়ে। বিদায় নয়, যেন আবার ফেরার প্রতিশ্রুতি রেখে চললাম। আজকের দিনটা একটু আলাদা, কারণ এবারে ফেরাটা শুধু একটা যাত্রা নয়, একটা ছোট্ট ইতিহাস আমাদের পরিবারের জন্য। অনেকদিন ধরেই ওদের বলেছিলাম খুব শীঘ্রই আমরা বিমানে ফিরবো, আর আজ সেই কথাটা সত্যি হতে চলেছে। আমার জন্য হয়তো এটা নতুন কিছু নয়, কারণ আমি এর আগে বহুবার বিমানে চড়েছি, কিন্তু আমার ওয়াইফ আর ছেলের জন্য এইটা প্রথমবার। তাই উত্তেজনা, হাসি, কৌতূহল সবকিছুই মিশে গেছে একসঙ্গে। আমরা এখন যাচ্ছি বাগডোগরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ। এখানে গর্বের কিছু না হলেও আছে এক রাস আবেগ। পাহাড় এখন পিছনে রয়ে গেছে ঠিকই, কিন্তু ভাবছি কিছুক্ষণ পরেই আবার দেখব। এইবার অনেক ওপর থেকে, সুদূর আকাশের কোণ থেকে, এক অন্যরকম দৃষ্টিতে, এক নতুন অনুভূতিতে। হয়তো এভাবেই প্রতিটি যাত্রা শেষ হয় আবার এক নতুন সূচনার সঙ্গে। শেষমেশ পৌঁছে গেছি বাগডোগরা এয়ারপোর্টে। সব রকম ফর্মালিটি শেষ করে আমরা এখন শুধু অপেক্ষা করছি একটা নতুন অভিজ্ঞতার জন্য। এরই মাঝে আমি বারবার ছেলেকে দেখাচ্ছি দূরের আকাশে উড়ে যাওয়া বিমানগুলো। যে আকাশটা এতদিনও শুধু নিচ থেকে দেখেছে, আজ সেদিন কিছুটা হলেও কাছ থেকে দেখার পালা। আর কিছুক্ষণ পর সেই আকাশের মধ্যেই উড়বে। ওর চোখে মিশে আছে এক অজানা কৌতূহল, আর আমার মনে ভেসে উঠেছে একটাই ভাবনা, আমি যদি ওর জায়গায় থাকতাম, আমিও হয়তো এমনই তাকিয়ে থাকতাম বিস্ময়ে। এই মুহূর্তটা সত্যিই বিশেষ, একসাথে আনন্দ, আবেগ আর অপেক্ষার মিশেল। যে মুহূর্ত হয়তো আমাদের মনে রয়ে যাবে সারা জীবন। শেষ পর্যন্ত আমরা বেরোলাম বোর্ডিং পাস হাতে, আর সেই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছিল সেই বিমান, যে বিমান আমাদের গন্তব্যে নিয়ে যাবে। আমরা উঠে বসলাম, চোখে উজ্জ্বল কৌতূহল। সবাই মনে মনে নতুন অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছে। এটাই স্বাভাবিক, এবং এর মধ্যেই লুকিয়ে আছে একরাশ আনন্দ। এবার আমাদের সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হবার পালা। উপরে আকাশের মাঝে বসে আমরা দেখলাম সেই তিস্তার নদী। সুখের মুহূর্তে মনোরম দৃশ্যের মাঝে ভেসে যাচ্ছিলাম মেঘের গহ্বরে।
পাহাড়গুলোকে দূরে থেকে দেখলাম, মনে হচ্ছিল হয়তো সেটা মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু ক্যাপ্টেনের ঘোষণা, আমরা এখন 33,000 ফুট উপরে। আপনি কেউ যদি কখনো এমন দেখতে পান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সত্যি কি এটা ছিল এভারেস্টের শীর্ষ? তবুও এই চরম অভিজ্ঞতা, এই আকাশ থেকে পাহাড়ের দেখা, এই দৃশ্য যেটা চর্মচক্ষুতে না দেখলে বিশ্বাস করা যায় না, এটাই জীবনের একটি অবিস্মরণীয় মুহূর্ত। এবার আমাদের যাত্রা শেষ হলো। মাটি স্পর্শ করলো বিমান, আর মনে হচ্ছে একটি নতুন অধ্যায় শুরু। এই পুরো অভিজ্ঞতা, পাহাড়, নদী, আকাশ, মেঘ আর পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো, সবকিছুই এখন স্মৃতির পাতায় গেঁথে গেল। প্রতিটি যাত্রার মতো এও কেবল একটিমাত্র শুরু। এখানে আমরা শিখলাম, আনন্দ ভাগ করলেও আরও বাড়ে এবং প্রত্যেক মুহূর্তই বিশেষ। তাই শুধু শেষ নয়, এটা আমাদের নতুন গল্পের শুরু। প্রতিটা যাত্রা শেষে থেকে যায় কিছু আলো, কিছু মানুষ, কিছু স্মৃতি। যদি এই গল্পটা আপনাদের মন ছুঁয়ে যায়, একটা ছোট্ট লাইক, শেয়ার আর কমেন্ট দেবেন, কারণ আপনাদের ভালোবাসা দিয়েই শুরু হবে আমার পরের গল্প।